নমস্কার বন্ধুরা, আধুনিক কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি শেয়ার করতে চলেছি পাঁচমিশালি সবজির রেসিপি। পাঁচমিশালি বললেও ভুল বলা হবে, কারণ এখানে আমি 8 থেকে 9 রকমের সবজি নিয়েছি একটা বেগুন আছে, এখানে মিষ্টি কুমড়ো, আর এখানে নিয়েছি ঝিঙে, আছে গাজর, একটা আলুও টুকরো টুকরো করে কেটে নিয়েছি, আর এখানে নিয়েছি কচুরমুখী, আর এখানে আছে কয়েকটা কাঁঠালের দানা আমি এভাবে ছাড়িয়ে কেটে রেখেছি, আর নিয়েছি বিনস, আর এখানে নিয়েছি পুঁই শাক। এটা হচ্ছে গিয়ে দেশি একদম বাড়ির ক্ষেতের পুঁই শাক। তো পুঁই শাকটাকেও কিন্তু আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এখানে নিয়েছি 8 থেকে 10টা বড়ি, আর এখানে আছে আদা আর কাঁচা লঙ্কা। আমি জাস্ট একটু থেতো করে নিয়েছি, তোমরা চাইলে কিন্তু বেটেও নিতে পারো। তো চলো রান্নাটা স্টার্ট করা যাক। রান্নাটা কিন্তু খুবই সহজ, খুবই তাড়াতাড়ি হয়ে যায়, আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু। তো প্রথমেই কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল দিয়ে প্রথমেই আমি বড়িগুলো একটু লাল লাল করে ভেজে তুলে নেব। তারপর এই তেলেই আমি দিয়ে দেবো 1/2 চামচ 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা। আর এটা দিয়ে যখন সুন্দর একটা মিষ্টি গন্ধ ছেড়ে দেবে, তখনই আমি এখানে দিয়ে দেবো থেতো করে রাখা কাঁচা লঙ্কা আর আদা। এটা দিয়ে একটুখানি ভেজে নেবো যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যায়। কাঁচা গন্ধটা চলে গেলে তখনই আমি এখানে দিয়ে দেবো সমস্ত সবজি কিন্তু আলাদা করে এক একটা করে ভাজার দরকার নেই, আমি একবারেই সমস্ত সবজিগুলো দিয়ে দেবো। তো সবজি দেওয়ার পরে কিন্তু আমি 3 থেকে 4 মিনিট সবজিগুলোকে একটু নেড়ে ভেজে নেব। 3-4 মিনিট পরে কিন্তু আমি এখানে অ্যাড করব পুঁই শাক, আর পুঁই শাক দেওয়ার পরে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন, আর 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো। আর কিন্তু কোনো মশলা দেওয়ার দরকার নেই, কারণ নিরামিষ পাঁচমিশালি সবজিতে খুব বেশি মশলা লাগে না। তো হলুদ আর নুন জিরে গুঁড়ো দেওয়ার পরে কিন্তু আমি ভালো করে সমস্ত উপকরণ নেড়ে মিশিয়ে নেব। তারপর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ঢেকে রাখবো 3 থেকে 4 মিনিট। 3-4 মিনিট পর ঢাকনা খুলে দেখে নিচ্ছি, দেখুন আমার সমস্ত সবজিগুলো কিন্তু 50% মতো কুক হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি জল, আর জলের পরিমাণটা কিন্তু একদমই অল্প রেখেছি, কারণ চচ্চড়ি টাইপের হবে, একটু গামাখা টাইপের হবে, এই কারণে কিন্তু আমি জলের পরিমাণটা অল্প দিয়ে দিয়েছি। আর জল দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে ঢেকে রাখবো 5 থেকে 7 মিনিট। 5-7 মিনিট পর ঢাকনা খুলে দেখে নেব, দেখুন সমস্ত সবজি কিন্তু একদম সুসিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেবো 1 চামচ চিনি। আর নিরামিষ সাদামাটা সবজিতে কিন্তু একটু চিনি দিলে কিন্তু টেস্টটা অনেক ভালো আসে। আর দিয়ে দিলাম একদম ফ্রেশ কিছুটা ধনিয়া পাতা কুচি, আর ধনিয়া পাতা কুচি দেওয়ার পরে কিন্তু ঢাকনা খোলা রেখেই আমি আরও 2 মিনিট নেড়ে চেড়ে ভালো করে রান্না করে নেব। আর হ্যাঁ, আমি যে বড়িটা ভেজে তুলে রেখেছিলাম, সেই বড়িটা কিন্তু আমি মাঝখানে একটু হালকা ভেঙে দিয়েছিলাম। যখন আমি বড়িটা দিয়েছি তখন কিন্তু আমি ক্যামেরাটা অন করতেই ভুলে গেছিলাম, তো তোমরা কিন্তু একটু ম্যানেজ করে নিও। তো যাই হোক, এখন কিন্তু আমার চচ্চড়িটা একদম ফুল কমপ্লিট। এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে চচ্চড়িটা একটা বাটিতে তুলে নেব। তো দেখুন, এই হলো আমার পাঁচমিশালি সবজি রেসিপির ফাইনাল লুক। এটা কিন্তু গরম ভাত কিংবা রুটি কিংবা খিচুড়ির সঙ্গে দারুণ জমে যাবে। আপনাদের যদি পাঁচমিশালি সবজির এই রেসিপিটা ভালো লেগে থাকে, তাহলে আপনারাও কিন্তু এইভাবে বাড়িতে একবার ট্রাই করতে পারেন। আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে।